আমি চেষ্টা করি খুব সহজেই খুবই সিম্পল ওয়েতে আপনাদের সামনে আমার রান্নাগুলো প্রেজেন্ট করার জন্য। আজ আপনাদের সঙ্গে আমি যে রেসিপিটি শেয়ার করব সেটা হচ্ছে খুবই মুখরোচক এবং খুবই পপুলার একটি রেসিপি। সেটা হচ্ছে বেগুন আলু দিয়ে ইলিশ মাছ, যেটা আসলে সবাই খুব পছন্দ করে থাকে। তো আমি একটা কড়াইতে তেল গরম করে নিয়ে কিছু পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে লবণ অ্যাড করে দিলাম। এরপর আবার একটু ভেজে নিয়ে হলুদ এবং মরিচটা অ্যাড করে দিলাম। আমরা মোটামুটি সবাই জানি যে ইলিশ মাছে যত কম মশলা দেওয়া যায় ইলিশ মাছটা খেতে তত ভালো লাগে। এজন্য আমি খুবই অল্প পরিমাণ মশলা দিয়ে মাছটাকে কষিয়ে নেব। তো প্রথমে আমি আগে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। যখন তেলটা উপরে চলে আসলো তখন আমি আবারও এখানে কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম। এই পানিটা যখন খুব ভালোভাবে বলক চলে আসবে তখন আমি এখানে মাছগুলো দিয়ে দিলাম, যেগুলো আমি আগেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন এই ঝোলের মধ্যে এই মাছগুলোকে আমি খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। আর কষানোটা খুব জরুরি। মাছটা যত ভালো কষানো হবে এটা খেতে তত ভালো হবে। তাই আমি একদম উল্টে পাল্টে খুব ভালোভাবে মাছগুলোকে অনেকটা সময় নিয়ে কষিয়ে নিলাম। এবং উল্টানোর সময় খুব সাবধানে উল্টাতে হবে, কারণ যেহেতু ইলিশ মাছ খুব নরম থাকে আর এই জন্য ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই খুব সাবধানে এগুলো উল্টে নেবে। তো মাছটা যখন একদম কষানো হয়ে গেল তখন আমি মাছগুলোকে উঠিয়ে নিলাম। মাছগুলো উঠিয়ে নিয়ে এই মশলার মধ্যে এখন আমি আবারও একটু পানি দিয়ে দিলাম। যদি এই পর্যায়ে আপনাদের মনে হয় যে তরকারিতে মশলা কম হবে, তাহলে আপনারা কিন্তু এখানে হলুদ মরিচ এবং লবণ আবারও অ্যাড করে দিতে পারেন। আমি একটু লবণ অ্যাড করে দিয়েছিলাম। তো যাই হোক, ঝোলটা দেওয়ার পরে যখন আবারও খুব ভালোভাবে বলক চলে আসলো সেই পর্যায়ে আমি এখানে বেগুন আর আলুর, যেটা আমি আগে কেটে ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এখন রান্না করতে করতে যখন দেখলাম যে বেগুনটা 80% সেদ্ধ হয়ে গিয়েছে তখন আমি এখানে মাছগুলো দিয়ে দিলাম। এখন এই বেগুন এবং মাছ খুব ভালোভাবে রান্না করে নেব। আর এভাবে যদি আপনারা এই রান্নাটা করে থাকেন তাহলে খেতে খুবই ভালো লাগে। আপনি যদি বেগুনটা কষাতে যান তাহলে দেখবেন যে বেগুনটা কেমন গলে গলে যায়, সেটা দেখতেও ভালো লাগে না, আমার খেতেও ভালো লাগে না। তাই বেগুনটাকে কখনো না কষিয়ে বেগুনটাকে এভাবে যদি রান্না করেন তাহলে সেটা দেখতেও ভালো লাগে এবং খেতেও ভীষণ ভালো লাগে, আর বেগুনটা আর গলেও যাবে না। তো যাই হোক, আমি রান্নাটা মোটামুটি শেষের দিকে চলে এসেছি। ঝোলটা অনেকটাই কমে এসেছে। যে কোনো রান্নাই আমি খুব সহজভাবে প্রেজেন্ট করতে পছন্দ করি, তাই আজকে আমি খুব ইজিলি আপনাদেরকে রান্নাটা দেখিয়ে দিলাম। কেমন হলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর এই হলো আমার রান্নার ফাইনাল লুক। আলহামদুলিল্লাহ, এটা দেখতে যেমন লোভনীয় হয়েছিল, খেতেও মাশাআল্লাহ খুবই ভালো হয়েছিল। আর ইলিশ মাছ বেগুনের যে মিলন মেলা, এটা তো সবসময় সবার কাছে লোভনীয় এবং আকর্ষণীয়। ইলিশ মাছ দিয়ে যে যতগুলো সবজি রান্না করা হোক না কেন তার মধ্যে বেগুন এবং আলুটা অন্যতম। বেগুন এবং আলুর কম্বিনেশনটা ইলিশ মাছের সঙ্গে খুবই বেটার হয়ে থাকে। আমার এই রেসিপিটা খুবই ভালো লাগে। তবে পটল এবং আলু দিয়েও ইলিশ মাছটা খুব ভালো লাগে এবং কাঁচকলা দিয়েও ভালো লাগে। এই তিনটা তরকারি সবজির কম্বিনেশন ইলিশ মাছের সঙ্গে খুবই ভালো হয়। তো আমি আজকে আপনাদের সঙ্গে বেগুন এবং আলু দিয়ে পরিবেশন করে দেখালাম। পরবর্তীতে আমি হয়তো অন্য কোনো সবজি দিয়ে রান্না করে দেখাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।